আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জুমলা ইসমি নিয়ে একটু কথা বলবো। আসলে আমরা জুমলা ইসমিয়ে জানি যে এটা এসএম দিয়ে শুরু হয়। সাধারণত এটা এসএম দিয়ে শুরু হয়। তো এসএমের যে চারটা বৈশিষ্ট্য আমরা শিখেছি, সেই চারটা বৈশিষ্ট্যের মধ্যে তিনটে এগ্রিমেন্ট করে। মুবতাদা এবং খবরের সাথে আদাত, জিনস, এরাব দুটোই পরস্পরের এগ্রিমেন্ট করে। এই এই তিনটা জিনিসই এগ্রিমেন্ট করবে। শুধু এগ্রিমেন্ট করবে না কোনটা? মারিফা এবং নাকেরা। এই জায়গাতে এগ্রিমেন্ট হবে না। ঠিক আছে? তো এটা হলো আমাদের মুবতাদা এবং খবরের বেসিক কথা। ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো যে মুবতাদাটা মারিফা হবে, খবরটা নাকেরা হবে। এটা আমাদের বেসিক, একদমই বেসিক কথাবার্তা, যে মুবতাদা মারিফা হয় এবং খবরটা নাকেরা হয়। আর বাকি যে তিনটা থাকে, আদাদ, জিন্স, এরাব, এই তিনটা একই হয়। এটা ওয়াহিদ হলে এটা ওয়াহিদ হবে, তাসনিয়া হলে তাসনিয়া, জমা হলে জমা। তারপরে জিন্স এটা মুজাক্কার হলে এটাও মুজাক্কার, এটা মুয়ান্নাস হলে এটাও মুয়ান্নাস। একইভাবে এরাব, দুটো এরাবই পরস্পর একই হবে। ঠিক আছে? তো এই বেসিক কথাবার্তা আমরা মোটামুটি জানি। কখন জানি? যখন আমরা এসএম এর চারটা বৈশিষ্ট্য শেষ করেছি, তখন আমরা এই তুলনা, এটা মোরাক্কাবে তাওসিফের সময় এটা আমরা তুলনা করে দেখাইছি। তো এখন আমরা মুবতাদা এবং খবরের স্ট্রাকচার শিখব। জুমলা ইসমিয়ার সাধারণত 5টা স্ট্রাকচার আছে। এই 5টা স্ট্রাকচার আমাদেরকে শিখতে হবে। তো এই জুমলা ইসমিয়া শেখার সাথে সাথে আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে কোনটা মুবতাদা কোনটা খবর, এটা আমাদেরকে চিনতে হবে। ঠিক আছে? তো কেননা এই মুবতাদা এবং খবরের আগে আমি ইসমে ইন্না ও আখওয়াতুহা এবং কানা ও আখওয়াতুহা, ঠিক আছে, এই হরফগুলো যখন আমি বসাবো, এই শব্দগুলো যখন আমি বসাবো, তখন এই মুবতাদা এবং খবরের উপর আমল হবে। তো তার জন্য আমাদেরকে মুবতাদা এবং খবর কোথায় আছে এটা আমাদেরকে চিনতে হবে। তো প্রথম স্ট্রাকচারে আমরা জানি যে মুবতাদা এবং খবর যদি বসে, তাহলে মুবতাদা হবে মারেফা, মুবতাদা হবে মারেফা, আর খবরটা হবে নাকেরা। এটা হচ্ছে আমাদের প্রথম স্ট্রাকচার, যেখানে মুবতাদাটা মারেফা হয়েছে এবং খবরটা নাকেরা হয়েছে। যেমন হুয়া তলিবুন, সে হয় একজন ছাত্র। তাহলে সে যে হুয়া, এটা একটা জমির। আমরা জানি যে জমিরগুলো মারেফা হয়, তাহলে এটা মারেফা। আর এটা কি নাকেরা, তলিবুন, এখানে আলিফ লাম নাই, বা মারিফার যে 7 প্রকারের কোনো কিছুই নাই। তাদের মুক্তাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া তৈরি হয়েছে। একইভাবে ইমরান, এটা একটা নাম, আলাম, এটা একটা নাম, এটা একটা নামবাচক একটা শব্দ, তার জন্য এটা মারিফা হয়েছে। আলিমুন, ইমরান হয় একজন জ্ঞানী, এটা নাকেরা হয়েছে। তাহলে মারিফা এবং নাকেরা। বাকি যে তিনটা বৈশিষ্ট্য, সেই তিনটা বৈশিষ্ট্য কিন্তু এগ্রিমেন্ট করেছে। এটাও মুজাক্কার, এটাও মুজাক্কার, এটাও ওয়াহেদ, এটাও ওয়াহেদ, এটাও রফা অবস্থায় আছে, এটাও রফা অবস্থায় আছে। এই যে ইমরানু রিমন, এটাও রফা, এটাও রফা আছে। তাহলে আমরা প্রথম স্ট্রাকচার শিখলাম, যেখানে মারিফা মারিফা এবং নাকেরা, মুবতাদাটা মারিফা হবে, খবরটা নাকেরা হবে। এটা আমাদের প্রথম স্ট্রাকচার। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, মুবতাদাটা প্রথমে বসছে, খবরটা পরে বসছে। দুইটা জিনিসই আমাদের মাথায় রাখতে হবে। মুবতাদা প্রথমে আছে এবং মারিফা হয়েছে, এবং খবর পরে আছে এবং নাকেরা হয়েছে। আচ্ছা, আশা করি এই স্ট্রাকচারটা মোটামুটি বুঝেছো। হালকাভাবে শিখাচ্ছি, এটার প্র্যাকটিক্যাল করা দরকার, বেশ কিছু এক্সারসাইজ করা দরকার। তো আমরা যেহেতু শর্ট কোর্সে আছি, খুব সামান্য কিছুই আমরা শুধু দেখাবো, যাতে একটু পরিচিতিটা আমরা হয়ে যাই। আমরা লং কোর্সে পরিপূর্ণভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা 2 নম্বর স্ট্রাকচারে যাচ্ছি। 2 নম্বর স্ট্রাকচার হচ্ছে মুবতাদা এবং খবর। এখানে মুবতাদার প্রথমে আসছে, খবরটা পরে আসছে। তো মুবতাদাটাও এখানে মারিফা হচ্ছে, মুবতাদারও মারিফা, এই যে খবরটাও কিন্তু মারিফা হয়ে গেছে। দেখলা, এখানে দেখতে পাচ্ছি যে জুমলা ইসমিয়ার যে নিয়ম ছিল, মুবতাদা মারিফা হবে, খবরটা নাকেরা হবে, কিন্তু এখানে কিন্তু সেই নিয়মটা মানলো না। এখানে কি দেখতে পাচ্ছি? মুবতাদাও মারিফা, খবরও মারিফা, দুটোই মারিফা হয়ে গেছে। ঠিক আছে? তো এটা একটা ক্লাশ সৃষ্টি করে দিল, তাই না? হ্যাঁ, কিন্তু এটা আমাদেরকে মোটামুটিভাবে এখন জেনে যেতে হবে। আমি এটার সুন্দর ব্যাখ্যা সামনে নিয়ে আসবো লং কোর্সে। তো স্ট্রাকচারের সাথে পরিচিত হই, যেমন হাদা কিতাবুহা, এটা তার, এটা হয় তার কিতাব, বা এটা তার কিতাব, তার বই। ইমরানু সদিকি, ইমরান হয় আমার বন্ধু। ঠিক আছে? তুমি দেখতে পাচ্ছ এটা ইজাফত হয়েছে, এটা মোজাফ, এই যে হাটা মোজাফেলাই, মোজাফেলাই মিলে আমাদের এটা খবর হয়েছে। ঠিক আছে? ইজাফত হয়ে খবর হয়েছে। আর এটা হচ্ছে মুজাফ, এই যে ইয়া হচ্ছে মুজাফেলাই, মুজাফেলাই মিলে খবর হয়েছে। ঠিক আছে? তো এই যে মুজাফেলাই, এই ইজাফতটা তো আমরা মারিফা, তার জন্য খবরটা হয়ে গেছে মারিফা। আর এই যে মুবতাদাটাও মারিফা হয়েছে। তাহলে 2 নম্বর স্ট্রাকচার তুমি যেটা দেখলা, যে মুবতাদা এবং খবর দুটোই মারিফা হয়েছে। ঠিক আছে?
এরপরে আমরা 3 নম্বর স্ট্রাকচারে যাচ্ছি। 3 নম্বর স্ট্রাকচারে দেখতে পাচ্ছি যে মুবতাদাগুলো মারিফা হয়েছে, মুবতাদাগুলো মারিফা, এটা আলিফ লাম দ্বারা মারিফা, এটা ইজাফত দ্বারা মারিফা। এই যে কিতাবি, কার কিতাব? আমার কিতাব, ঠিক আছে, ইজাফত দ্বারা মারিফা হয়েছে। কিন্তু খবরগুলো কোনগুলো হচ্ছে? খবরগুলো আমরা মুরাক্কাবে আমরা জানি যে মুরাক্কাবে জারি এবং মুরাক্কাবে আতফি, এটা আমরা শিখব। এটা আমি এখনও কমপ্লিট করিনি, খুব দ্রুতই আমি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। যে মুরাক্কাবে খবরটা এখানে মুরাক্কাবে জারি বা মুরাক্কাবে আতফি হবে, মুরাক্কাবে জারি বা মুরাক্কাবে আতফি হবে, ঠিক আছে। তাহলে মুবতাদা এখানে মারিফা হয়েছে, এখানে কিন্তু এগ্রিমেন্টের বিষয়টা আসবে না, ঠিক আছে। যে এখানে মোরাক্কাব হয়ে যায়, মোরাক্কাবে আতফি এবং মোরাক্কাবে জারি যে কোনো একটা হবে, তখন আমরা এখানে কোনো এগ্রিমেন্টের বিষয়টা আসবে না, ঠিক আছে। তো শুধুমাত্র এটা মারিফা করতে হবে, মুবতাদাকে মারিফা করতে হবে, আর এই যে খবরটাকে মোরাক্কাবে আতফি মোরাক্কাবে জারি যে কোনো একটা বসায় দিতে হবে, ঠিক আছে। তাহলে এটার অর্থ কি আসতেছে? আর তুল্লাবু ফিসাফে, ছাত্ররা ক্লাসে আছে, ছাত্ররা ক্লাসে আছে। কিতাবি আলা আলা বিলাতি, আমার বইটি টেবিলের ওপরে আছে, ঠিক আছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে যে খবর হয়েছে, খবরটা কিসের মাধ্যমে হয়েছে? মোরাক্কাবে জারি, এটাও মোরাক্কাবে জারির মাধ্যমে হয়েছে। এখানে মোরাক্কাবে আতফি দ্বারাও হতে পারতো। এরপরে আমরা 4 নম্বর স্ট্রাকচারে শিখছি। 4 নম্বর স্ট্রাকচার আমরা জানি যে মুবতাদা এবং খবরটা, মুবতাদাটা মারিফা হয়, খবরটা নাকিরা হয় সাধারণত। কিন্তু এখানে আমরা কি দেখতেছি? মুবতাদাও মারিফা এবং খবরটাও মারিফা, দুটোই মারিফা হয়েছে। তো উদাহরণ দেখি, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হয় সফল কাম, ঠিক আছে। তো এটাতে মাঝখানে একটা জমির আসছে, এই জমিরকে বলা হয় জমিরে ফাসল, ঠিক আছে। এই জমিরকে বলা হয় জমিরে ফাসল। তো এই জমিরটা যদি আমি উঠাই দেই, তাহলে দেখো উলাইকা, তাহলে দেখো এই জমিটা যদি আমি উঠিয়ে দিই, তাহলে আমাদের এইখানে এটা নাকেরা হয়ে যাবে। যেমন দেখো উলা ইকা মুফলিহুন, উলাইকা এটা মুবতাদা, মুফলিহুন এটা হলো খবর। তাহলে উলাইকা তারা হয়, মুফলিহুন সফল, তারা হয় সফল। কিন্তু এখানে হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন, এই যে হুমুল আসার কারণে, হুম জমিটা আসার কারণে এই খবরটা কি করা হলো? মারিফা করা হলো। দেখো এই যে এখানে আমি কোনো মারিফা করিনি খবরটাকে, আমি এর মাধ্যমে এখন যদি জমিটা নিয়ে আসি, এই যে উলাইকা হুম, এই জমির ফাসলটা নিয়ে আসার কারণে এই খবরটাকে এখন কি বানাতে হবে? আমাদেরকে মারিফা বানাতে হবে, মুফলিহুন। তাহলে উলাইকা এই যে হুমুল মুফলিহুন, তাহলে এখানে আমাদের মুবতাদা খবর, এটা হলো মুবতাদা, এটা হলো খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া হয়েছে, ঠিক আছে। এই জমিরে এটা ফাসল, জমিটা ফাসল, তারকিবে জমির ফাসলই রাখতে হবে। এটা বাক্য গঠনে শুধু এটা মুবতাদা এবং খবর, এই দুটো মিলে আমাদের জুমলা ইসমিয়া হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে 4 নম্বরের যে স্ট্রাকচার, 4 নম্বর স্ট্রাকচার আমরা কি জানতে পারলাম? যে মুবতাদাটাও মারিফা হচ্ছে, খবরটাও মারিফা হচ্ছে। খবরটা মারিফ হচ্ছে কেন? কারণ মুবতাদা এবং খবরের মাঝে যদি জমিরে ফাসল আসে, তখন খবরটাকে আমাদেরকে মারিফা বানিয়ে দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরের স্ট্রাকচার শিখি। আচ্ছা, 5 নম্বরে আমরা যে স্ট্রাকচারটা শিখতে পাচ্ছি সেটা দেখতেছি যে খবরই প্রথমে পড়ছে, মুবতাদা তারপরে পড়ছে, ঠিক আছে। সাধারণত মুবতাদা আগে হওয়ার কথা, কিন্তু খবরটা আগে হয়েছে, মুবতাদাটা পরে হয়েছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে মুবতাদাটা তো মারিফা হওয়ার কথা, কিন্তু এখানে তো নাকেরা হয়েছে। তাহলে এখানে মুবতাদাগুলো কি হয়েছে? নাকেরা হয়েছে। মুবতাদাটা কি হয়েছে? নাকেরা হয়েছে। আর খবরগুলো কেমন হয়েছে দেখো তো? খবরগুলো হয়েছে মুরাক্কাবে জারি এবং মুরাক্কাবে আতফি, মুরাক্কাবে জারি বা মুরাক্কাবে আতফি যে কোনো একটা হবে, ঠিক আছে। যেমন ফিল বাইতি, বাড়িতে আছে, রজুলুন একজন পুরুষ, একজন লোক বাড়িতে আছে। ফি আলাল আলা তবিলাতি টেবিলের উপর আছে, কিতাবুন একটি বই, টেবিলের উপর একটি বই আছে। এখন তোমরা কিছুক্ষণ আগে একটা স্ট্রাকচার শিখলা, 3 নম্বর স্ট্রাকচারে দেখো, 3 নম্বর স্ট্রাকচারে আমরা কি দেখলাম? যে মুবতাদাটা মারিফা এবং খবরটা মুরাক্কাবে জারি এবং মুরাক্কাবে আতফি যে কোনো একটা হবে, ঠিক আছে। তো এখানে মুবতাদাটা সামনে বসছে, এখানে মুবতাদাটা পিছনে বসছে। এই দুটোর মধ্যে একটু তফাৎ দেখো, এই দুটোর মধ্যে আমাদেরকে একটু তফাৎ দেখতে হবে। আমরা যদি দেখি এখানে মুবতাদাটা নাকেরা হয়েছে, তাহলে দেখো ফিল বাইতি রজুলুন, তাহলে বাড়িতে আছে একজন পুরুষ, এই যেটা মুবতাদা, এটা কি খবর? তাহলে বাড়িতে আছে একজন লোক, বাড়িতে একজন লোক আছে। এখন আমি এটাকে যদি নির্দিষ্ট করে দেই, তখন এই মুবতাদার সামনে বসে যাবে।
যেমন দেখো, আর রজুলু, লোকটি আছে, ফিল বাইতি, ফিল বাইতি, বাড়িতে আছে, লোকটি বাড়িতে আছে। এই যে মুক্তদা যখনই মারিফা হবে তখনই মুক্তদাটা কোথায় বসবে? সামনে বসবে। আর যখনই মুক্তদাটা না কেনা হবে তখনই মুক্তদাটা কোথায় বসবে? শেষে বসবে। ঠিক আছে? ওকে, এই ছিল আমার খুব সাধারণ কথা। আমি খুব সাধারণভাবে পেশ করলাম, কিন্তু এটা খুবই চমৎকার কিছু কথাবার্তা তোমাদেরকে তুলে ধরলাম। যে পাঁচটা স্ট্রাকচার, মুক্তারে কিন্তু সাধারণত বেসিক ফার্স্ট স্ট্রাকচার রয়েছে, আরও 2-3টা স্ট্রাকচার রয়েছে, সেটা আমি লং কোর্সে আলোচনা করব। তো এই পাঁচটা স্ট্রাকচার আমরা খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে, কারণ এর আগেই আমি ইন্না এবং কানা, ইন্না বসাবো জুমলা ইসমিয়ের আগে এবং কানা বসাবো জুমলা ইসমিয়ের আগে। তখন দেখবা তোমরা যখন মুক্তাদা এবং খবর চিনতে পারবা তখন ইন্নার আমলটা সঠিকভাবে বসাতে পারবা। তোমরা দেখতে পাচ্ছ এই বাক্যেই মুক্তাদাটা পরে আছে, আবার এই বাক্যেই মুক্তাদাটা প্রথমে আছে। ঠিক আছে? তো এই যে মুক্তাদাকে তুমি এরাব দিতে চাও, এই যে এদের এরাব আছে, এদের এরাবগুলো তুমি সঠিকভাবে দিতে চাও, তখন কিন্তু মুক্তাদা এবং খবর কোনটা সেটা কিন্তু সঠিকভাবে জানতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। খুব সংক্ষেপে মুক্তাদা এবং খবরের যে পাঁচটা স্ট্রাকচার আছে এগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। একটু দেখো, আমরা লং কোর্সে এটার পূর্ণাঙ্গ আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম।